লেবাননে হিজবুল্লাহর পাশে এবার সরাসরি মাঠে নামল পুতিনের দুর্ধর্ষ ওয়াগনার গ্রুপ। লেবাননের রণাঙ্গনে ইসরায়েল বাহিনীর জন্য আক্ষরিক অর্থেই সাক্ষাৎ যমদূত হয়ে নেমে এসেছে রাশিয়ার এই ভয়ঙ্কর ভাড়াটে বাহিনী। অল স্ট্রিট জার্নালে ফাঁস করা মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী পুতিনের এ প্রাইভেট আর্মি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে শুধু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দিচ্ছে না, বরং হাতে কলমে ফাইবার অপটিক ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চালানো ট্রেনিং দিয়ে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাশিয়ার এই মাস্টার ক্লাস রণকৌশলের সামনে পড়ে ইসরায়েলের এরিড অ্যাসল্ট ফোর্সের $1 বিলিয়ন মার্কোভা ট্যাঙ্কগুলো আজব খেলনার মতো চলছে। লেবানন দখল করতে আসা ইসরায়েলি সেনারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে ক্যাম্প ফেলে পিছে উঠতে বাধ্য হচ্ছে, যা দেখে পেন্টাগন এবং তেল আবিবের ভূগর্ভস্থ বাংকারে চরম হাহাকার শুরু হয়ে গেছে। পেন্টাগনের ঘুম হারাম করে লেবাননের প্রতিরোধ বাহিনীর হাতে পুতিনের ওয়াগনার গ্রুপ ঠিক কোন ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দিচ্ছে, যা ইসরায়েলের ফাইটার জেটগুলোকে আকাশেই অন্ধ করে দিতে পারে। রেডিও সিগন্যাল বা জিপিএস এর বদলে একটি হালকা কেবল বা তার দিয়ে নিয়ন্ত্রিত এই ফাইবার অপটিক ড্রোন কিভাবে ইসরায়েলের কোটি ডলারের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানাচ্ছে। ফাইবার ড্রোনের নিখুঁত আঘাত এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহারের যে রুশ টেকনিক ইউক্রেনে নেটোকে কাঁদিয়েছিল, সেই একই জাদু কিভাবে আজ লেবাননের মাটিতে ইসরায়েলের এলিট অ্যাসল্ট বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়ছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রশ্ন, লেবাননের রণাঙ্গনে রাশিয়ার সরাসরি ছায়াযুদ্ধ তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের চূড়ান্ত পতনের ক্লিয়ার সিগন্যাল। পুতিন কি এবার ইসরায়েলকে টোপ হিসাবে ব্যবহার করে আমেরিকাকেই এক ভয়ঙ্কর ফাঁদে ফেলছেন? এই লোমহর্ষক ভূ রাজনীতিক জাল এবং রণাঙ্গনের অদেখা যুদ্ধের পুরো সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কাহিনী শুরু হয় যখন ইসরায়েলে অহংকারের সাথে ভেবেছিল তারা গাজার মতো লেবাননেও খুব সহজে স্থল অভিযান চালিয়ে পুরো এলাকা দখল করে নেবে। তাদের ভরসা ছিল তাদের অত্যাধুনিক ফাইটার জেট, মার্কোভা ট্যাঙ্ক এবং $1 বিলিয়ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেম। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে তাদের এই অহংকারকে ধুলায় মিশে দেওয়ার জন্য লেবাননের মাটিতে আগে থেকে অপেক্ষা করছিল আধুনিক যুদ্ধের সবচেয়ে নিখুঁত এবং নির্মল মাস্টার মাইন্ডরা। বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক বিস্ফোরক প্রতিবেদন পেন্টাগন এবং তেল আবিবকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বাড়াতে জার্নালটি জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত রাশিয়ার আধা সামরিক বাহিনী বা ওয়াগনার গ্রুপ এখন সরাসরি লেবাননের প্রতিরোধ বাহিনীর সাথে কাজ করছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো ওয়াগনার গ্রুপ লেবাননের এই যোদ্ধাদের হাতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক SA-22 বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। পেন্টোনিসিস সিস্টেম হলো এমন এক দানবীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা একই সাথে ফাইটার জেট, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক শক্তি হলো তাদের বিমান বাহিনী। যদি ওয়াগনারের হাতে পেন্টোসির সিস্টেমগুলো লেবাননের পাহাড়ে মোতায়েন করা হয়, তবে ইসরায়েলের ফাইটার জেটগুলো লেবাননের আকাশে ঢোকার আগেই আগুনের গোলায় পরিণত হবে। নিজেদের অত্যাধুনিক ট্যাঙ্কগুলো যখন ফাইবার ড্রোনের আঘাতে একের পর এক জ্বলতে শুরু করে, তখন ইসরায়েলের সেনাদের মধ্যে তীব্র মনস্তাত্ত্বিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অদেখা আতঙ্কের মুখে টিকতে না পেরে লেবানন দখল করতে আসা ইসরায়েলের এলিট ফোর্সগুলো এখন নিজেদের ক্যাম্প ফেলে
পিছু হটতে বাধ্য হচ্ছে। তারা বুঝতে পারছে যে তারা শুধু লেবাননের স্থানীয় কোনো গোষ্ঠীর সাথে নয়, বরং রাশিয়ার অন্যতম সেরা সামরিক মস্তিষ্কের সাথে লড়ছে। কিন্তু এখন সবচেয়ে বড় ভূ রাজনৈতিক প্রশ্নটি হলো, রাশিয়া কেন হঠাৎ করে লেবাননের এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করছে? কেন পুতিন তার সবচেয়ে বিশ্বস্ত ওয়াগনার বাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দিলেন? এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে। আমেরিকা এখন নেটো জোট ইউক্রেন যুদ্ধের রাশিয়ার দুর্বল করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র নিয়ে প্রাক্সি যুদ্ধ চালিয়েছে। পুতিন এতদিন ধৈর্য ধরেছিল, কিন্তু এখন তিনি তার মাস্টার স্ট্রোকটি দেখিয়েছেন। পুতিন এখন ইসরায়েলকে টোপ হিসাবে ব্যবহার করে আমেরিকা যেমন ইউক্রেনে রাশিয়াকে ভোগাচ্ছে, পুতিন ঠিক একইভাবে লেবাননে ইসরায়েলকে দিয়ে আমেরিকাকে ভোগাচ্ছে। আমেরিকা চাইলে এখন লেবাননে সরাসরি সেনা পাঠাতে পারবে না, কারণ তাদের রাশিয়ার বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে জড়িত হতে হবে। আর ইসরায়েলকেও তারাই ফাইবার ড্রোনের হাত থেকে বাঁচাতে পারছে না। পুতিন অত্যন্ত ঠান্ডা মাথায় মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, লেবাননের যুদ্ধে হিজবুল্লাহর পাশে রাশিয়ার ওয়াগনার গ্রুপের এন্টি এবং ফাইবার অপটিক ড্রোনের এই বুদ্ধিভিত্তিক কৌশল নিয়ে আপনারা কি ভাবছেন? বিলিয়ন ডলারের জ্যামিং সিস্টেমের এ অসায়ত্ত এবং পুতিনের এ চালে কি ইসরায়েলের দাদাগিরি চিরতরে শেষ হতে চলেছে? কমেন্ট বক্সে আপনার বিজয়ী উল্লাস এবং মতামত শেয়ার করুন, আর জানিয়ে দিন এই অসম যুদ্ধের শেষ পর্যন্ত কে বিজয়ী হবে। ভিডিওটি এখনই শেয়ার করে দিন।